ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মায়ের মন বুঝে তাদের মন খারাপকে দেখলে তাদেরকে ভালো রাখার জন্য যে প্রচেষ্টা করে, এটা অনেক বড় পাওয়ার বাবা মায়ের জন্য। তো আমার গত কালকে থেকে মনটা একদমই ভালো ছিল না, কেন জানি, আমি তাও জানি না, কোনো কারণও খুঁজে পাচ্ছিলাম না। এমনিতেই হঠাৎ করে কেন জানি মনটা ভালো লাগছে না। তো এটা আমার মেয়ে নোটিস করতেছিল। তো ওকে আমি প্রতিদিন টিফিনে টাকা দিই, ও তেমন কিছু খেতে চায় না, সকাল থেকে দুপুর পর্যন্ত মানে না খাওয়ার উপরেই থাকে। তো টিফিনে টাকা দিয়ে অনেক সময় সে সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখে দেয়, যদিও সে বাঁচার মতো মেয়ে না, ওর রিচ ফুড, ফাস্ট ফুড এইসব খুবই বেশি পছন্দের আর কি। তো তারপরেও সেখান থেকে সে বাঁচিয়ে রেখেছে। তো বলতেছে, আম্মু চলো আজকে আমি তোমাকে ট্রিট দিব। তো ও আমাকে কোল্ড কফি খাওয়াবে। তো আমরা এখানে কোল্ড কফি খেতে চলে যাই আপনাদের এই খান্নাসে। তো খান্নাসে গিয়ে পরে আমরা দেখি যে প্রচণ্ড পরিমাণ ভিড়, যেটা বলার মতো না। আর এখানে একটা গেট ওয়ান বাই ওয়ান অফার চলতেছে তাদের মানে বর্ষপূর্তি অনুষ্ঠানের কারণে আর কি। তো এই কারণে ওদের এই অফারটা দিয়েছিল, এটা আমার জানা ছিল না, ওখানে যাওয়ার পরেই আমি সেটা বুঝতে পারি। তো এইটা ছিল আপনার 3 নম্বর সেক্টরে। তো 3 নম্বর সেক্টরে গিয়ে আমি এটা পাইনি। মানে পুরা তাদের কোল্ড কফি প্রায় শেষ। আমরা প্রথমে গিয়ে না জেনে শুনেই পরে বসে পড়ি আর কি। তো দেখতেই পাচ্ছেন পুরা এই মানে এই খান্নাসটা একটু বড়, এটাই আমি এর আগে কখনোই জানাই, তবে আমার মেয়ে গিয়েছিল ওর একটা কাজিনের সঙ্গে। তো তাই হোক, তারপর এখানে বসে একটু ছবি টবি উঠানোর পরে আমি গেলাম যে কোল্ড কফি আর অন্য কিছু খাবার অর্ডার দিব আর কি। তো এখানে গিয়ে দেখি যে না, তাদের মানে কোল্ড কফিটাই শেষ। তো আমার মেয়ে মেইনলি কোল্ড কফিটাই খেতে এসেছে আর আমাকেও সে খাওয়াতে এসেছে। তো যখন বললো যে তাদের কোল্ড কফিটা শেষ, তখন আমি আর এখানে অর্ডার দিলাম না। তো ওকে বললাম যে কী খাবা, চলো ওয়াফেল খাওয়াই। তা বলতেছে যে ঠিক আছে চলো। তো তারপর আমি ভাবলাম যে না, মেয়েটাকে যখন বেরেই করছি, ও যখন কোল্ড কফি খাবে বলেই বের হয়েছে। তারপরে আমরা অন্য আরেকটা 11 নম্বর সেক্টরে আছে খান্নাস, আমরা মানে সবসময় ওখানটাই আমার খাওয়া হয়ে যায়। তো এরপরে আমরা দুই মা মেয়ে মিলে ওখান থেকে বেরিয়ে পড়ি আর কি, একটু ভিডিও টিডিও করে নিই, যেহেতু এটাতে ফার্স্ট টাইম এসেছিলাম এই কারণে। তারপর আরেকটা রিক্সা নিয়েও সেখান থেকে 30 টাকা নেয় আর কি, 3 নম্বর থেকে 30 থেকে 40 টাকা নেয় আর কি। তো রাতের বেলা রিক্সায় ঘুরতে ভালোই লাগতেছে, মা মেয়ে গল্প করতেছি, একটু খুনসুটি করতেছি, আমরা মা মেয়ে অনেক ফ্রেন্ডলি অবশ্য। পরে আমরা চলে আসি এই 11 নম্বরের খান্নাসে। এখানে এসে দেখি প্রচুর পরিমাণ ভিড়, এতটা পরিমাণ ভিড় যেটা বলার মতো না। আমি আগের ভিডিওটা করিনি, আমার মেয়ে প্রায় 10-11 নম্বরের সিরিয়ালে ছিল আর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম এটার। তো যাই হোক, এই যে ছোট ছোট পাওয়াগুলো একটা বাবা মায়ের জন্য অনেক বড় পাওয়ার, তারা যে এতটুকু নোটিস করতেছে, মাশাআল্লাহ, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা শেষ করার মতো না। তো এখানে আমি একটা মিট বক্স অর্ডার দিয়েছিলাম, এটা অনেক বেশি মজার ছিল, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা খান্নাসে। আর এই ছিল গেট ওয়ান বাই ওয়ান কোল্ড কফি। তো যারা যারা এখনও পর্যন্ত কোল্ড কফি খান্নাসের খাননি, তারা এক্ষুনি আপনাদের কাছের যে আউটলেট থাকে খান্নাসের, সেখানে চলে যান, তাদের এই অফারটি এখনই আপনারা উপভোগ করেন, কারণ এইটা সীমিত সময়ের জন্য তো এই আর কি। তো আমরা মা মেয়ে খাচ্ছিলাম আর এনজয় করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম ও আর আমি মিলে। আর এটা অনেক বেশি মজার ছিল, এত বেশি মজার ছিল যে আমার ভিডিওটা করতে গিয়ে আবারও খেতে ইচ্ছা করতেছিল। মানে তখনও মানে কোল্ড কফিটাও যেমন মজার, এটাও তেমন মজার। খান্নাসের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার, আর ওখানকার সব কিছুই আমার অনেক ভালো লাগে। আর পরিবেশটা অনেক সুন্দর, আর ওদের আউটলেটগুলোও খুব সুন্দর করে করা আর কি। তো বাহিরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। তো আমি সব সময় গিয়ে এই খান্নাসে যেটায় বসি সেটাও বসা হয়নি, মানে ওই এত পরিমাণ ভিড় ছিল, অনেক করার পর আমি আর কি এই সিটটা আর কি পাই আর কি। তো এই আর কি, যেটা আসল কথা যে না, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমার ছেলেমা আমাকে এতটুকু বুঝতে পারে, তারা আমার মন খারাপের দিনে আমাকে একটু ভালো রাখার জন্য এই চেষ্টাটুকু করে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়ার। একটা বাবা মার জন্য এর থেকে বড় পাওয়ার আর কিছু হতে পারে না। আমার আলহামদুলিল্লাহ কোনো কিছু চাই না, শুধু সবাই আমার ছেলে মেয়েটার জন্য দোয়া করবেন, তারা যেন মানুষের মতো মানুষ হয়, তারা যেন অনেক ইমানদার বান্দা হয়, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝার জন্য তৌফিক দান করে। আর আপনাদের এই ভালোবাসা যেন
অবিরাম থাকে, আর আপনাদের প্রতিও আমার ভালোবাসা অবিরাম। আপনাদের এই ছোট ছোট সাপোর্টগুলো আমাকে অনেক বেশি মানে অনুপ্রেরণা যোগায় আর কি কাজের জন্য। তো আমরা মেয়ে খাওয়া দাওয়া শেষে খান্নাস থেকে কফিটা ওখানে আর খাচ্ছি না, এটা আস্তে আস্তে খেতেই বেশি মজা লাগে, তবে বেশিক্ষণ থাকলে এটা আসলে বরফ গলে পাতলা হয়ে যায়। তো যাই হোক, আমরা এটা হাতে নিয়ে মানে দেরি হয়ে গেছে এমনিতেই জ্যামের কারণেই, মানে ভিড়ের কারণেই আর কি, এতটা পরিমাণ ভিড় ছিল। তো তারপরে আমরা বেরিয়ে পড়ি যেহেতু। আর হচ্ছে এরপরে একটা আউটলেট ছিল, সেখানে গিয়ে একটু হচ্ছে ওই বাহিরে একটা মানে শোরুম ছিল আপনার বুটিক হাউস আর কি। তো এখানকার কিছু ড্রেসগুলো একটু দেখে নিলাম এক নজর, এটা কখনো আমার দেখা হয়নি, তো এটা দেখে নিলাম। তো এখানকার ড্রেস আপগুলো মোটামুটি ভালোই ছিল, আপনার ওয়েস্টার্ন ড্রেস ম্যাক্সিমামগুলোই, তবে প্রাইসটা অনেক বেশি ছিল, তো এখান থেকে কিছুই কেনা হয়নি। এই ছিল আমার ভিডিওটা আর কি। তো এরপর আমরা হচ্ছে এখানকার মানে একটু আউটলেট আপনাকে দেখিয়ে দিই ঘুরিয়ে। এটা 3 নাম্বার সেক্টরে, আর হচ্ছে এই শোরুমের হচ্ছে যারা ওয়েস্টার্ন ড্রেস পরে তাদের জন্য এটা বেসিক্যালি ভালো আর কি। তো এখান থেকে আমাদের কোনো কিছুই কেনাকাটা হয়নি। এরপর আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি রাস্তাটায়, রিক্সায় ঘুরতে এত পরিমাণ ভালো লাগতেছিল যেটা বলার মতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের অনেক 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 বেশি দোয়া এবং শুভকামনা। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন তারা প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, টাটা, বাই বাই।